নাম্বার ঈশান সাহা। ঈশান আমাদের মধ্যে এসছে ঈশান সাহা, ছোট্ট একটা ভাই। ও কিছু আসন করে দেখাবে এবং আমরা সেই আসনের উপকারিতা বা ব্যাখ্যা তোমাদেরকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, কি করবো? বয়স্করা পার্টিসিপেট করবে না? হ্যাঁ, কারণ ওদের ঝুটি গতি হবে তো, সেই জন্য একটু দিয়ে ওদের করতে পারিস তো, করতে পারিস তো। নাম বলছি কি আসন করি সেটা বলি, আর উপকারিতা নিজে নিজে। ঠিক আছে? নিজের মনে তো এটা ভালো লাগবে। তোমার তুমি যেটা ভালো পারবে সেরকম দুটো বা তিনটে বলবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ দুটো বলো। বিষয়টা ওদের কাছে বোঝাতে হবে। না, তোর নাম? আচ্ছা, কি ব্যায়াম করবি? কি আসন? পদ্মাসন। আচ্ছা, আগে পদ্মাসন হোক। 11 ক্লাসে পড়িস নাকি? তাহলে? 7 বুঝলি না তো? আমি 7 এ পড়ি। আচ্ছা, বলো তো সবাইকে একটু বলে দাও। এখানে একটু বলে দাও তো, আপনারা করবে দেখে থেকে এটা বলে দাও যে সবাই তো এই উপর তুলতে পারবে না, সুখাসনে টান করে বলবে, এটা বলে দাও। ও ঈশান আসনটা করছে, তোমরা ভালো করে দেখো। এইটুকুনি জায়গার মধ্যে যার যার সম্ভব হয় করতে থাকো। যারা ওখানে বসে আছে পদ্মাসন করতে পারবে। যারা পারবে না তারা এমনি বলবে সুখাসনে। তারা বেশি করা উচিত। হ্যাঁ, তাই তো। সমস্ত বিরিয়ানি খায়। এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসন কিন্তু তোদের সববার করা উচিত। কেন বলতো? খুব কনসেন্ট্রেশন বাড়ে। এটাকে তার জন্য বলা হয় ধ্যান আসন। অনেক রকম আসন আছে তো, কিছু কিছু আসন আমরা করি সুস্থ থাকার জন্য, আর কিছু কিছু আসন আমরা করি কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য। এই আসনটা তেমনই একটা, যাতে আমাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি পায়। আচ্ছা, অনেকে এখানে দেখছি যারা একটু পুজো হয়ে বসেছে, ভালো করে খেয়াল করো তো। স্ট্রেট, স্ট্রেট, হাত সোজা করো, পুজো হয়ে বসবে না। হ্যাঁ, শীত টান টান, শীত দ্বারা টান টান। আচ্ছা, পরের আসন, পরবর্তী আসন সুক্তাসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্স তুমি জানো? এইটা এবার হচ্ছে কি আসন? সুখাসন। তুমি তো চাপ থাকলো এখানে, এই উপরে হ্যাঁ, এই আসনটা ও বলছে সুখাসন। অনেকে বলে এটাকে অর্ধকুর্মাসন। হাত নড়বে না, বুড়ো আঙুলটা জোড়া হবে। এইটা করলে কি হয়? এইটা কিন্তু দেখবি, একটু খেয়াল করে তোরা, হিন্দু মুসলিম সকলেই কিন্তু এই আসন ব্যবহার করে। এই আসন করলে আমাদের যে রিল্যাক্সেশন, অনেকক্ষণ দৌড়ালাম, খাটাখাটি হয়ে গেছে, ভাল লাগছে না, রিল্যাক্সেশনটা খুব ভালোভাবে হয়। খুব তাড়াতাড়ি আমাদের যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি দূর হয়ে যায়। এটাকে যোগিক পরিভাষায় অর্ধকুর্মাসন বলে চিহ্নিত করা হয়। পা মাটিতে পাতা অবস্থায় থাকবে এবং এই কোমরের নিচের পোরশন পায়ের সঙ্গে একেবারে লেগে থাকবে। কপাল এবং নাক মাটির সঙ্গে লেগে থাকবে। এবার আস্তে আস্তে উঠে পড়ো। আচ্ছা, আরেকটা করবি না? ওখানে তো তোরা সবাই এরকম বড় করতে পারবি না, অন্তত এইরকম ভাবে বসতে তো পারো। হচ্ছে এই কোমরটাকে কতখানি আমরা ই করতে পারি। যে যে এরকম বজ্রাসনে বসতে পারবি তারা বস, বজ্রাসনে বস, যে যে পারবি বস। ঠিক আছে? এবার ও যেটা করলো, আস্তে 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 সোজা হোক, সোজা। আচ্ছা, এবার দেখো, আস্তে আস্তে হাত তোলো, তোলো হাত, এবার আস্তে আস্তে এরকম করে নামাও।
কতখানি নামতে পারো। রোড আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো নয়। আসন কখনো তাড়াহুড়ো করে করে না, আসন কখনো তাড়াহুড়ো করে করে না। আচ্ছা ঠিক আছে, কখনো তাড়াহুড়ো করে করবে না। এই অবস্থায় তোমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারো নর্মাল 5-6 সেকেন্ড, 5-6 বার নাও, তারপরে আস্তে আস্তে উঠবে, তাড়াহুড়ো করে নয়। হয়ে গেছে, বেশ। তবে আস্তে 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 ওঠো। হ্যাঁ, এবার সাইড দিয়ে হাত নামাও, ব্যাস, এই তো ঠিক আছে। আর কি দেখাবি? আমরা এখানটা একটা সমতা রাখার চেষ্টা করছি। তোরা যেরকম বাচ্চা মানুষ আছিস, ধৈর্যচ্যুত হচ্ছে, একটুখানি ধৈর্য ফিরে এসছে, আমাদের বড়দেরও ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছে। এবার আমরাও করব, তোরা যদি করতে পারিস আমরাও করবো। এবার তুমি যাও। এইবার এক্সপার্ট আছেন, উনি পরে করবেন। সবাই করবে, এটাকে ঘুরিয়ে দেন। আপনি বসে করুন। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের তোমাদের একটা জিনিস বলছি, ছোটরা, তোমরা যেহেতু পড়াশোনা করো, স্বাস্থ্যই হলো সম্পদ, এটা সবসময় মনে রাখবে। পড়াশোনা তখনই ভালো করতে পারবে যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তোমরা একটা জিনিস করবে, যারা একটু হাইটে কম আছো তারা বৃক্ষাসন বলে যেটাকে আর কি। বৃক্ষাসনটা জানো তোমরা কেউ? আমি জানি। বৃক্ষাসন করলে তোমাদের হাইটটা বাড়াতে সাহায্য করবে, লম্বা হবে তাড়াতাড়ি। আর বাড়িতে বা মাঠে শীর্ষাসনটা একবার করার চেষ্টা করবে, আস্তে আস্তে করলে ওটাও হয়ে যাবে। শীর্ষাসন করলে তোমাদের মেধা বৃদ্ধি পাবে, তোমাদের রিটেনশন পাওয়ারটা বাড়বে। এটা তোমরা করবে। শীর্ষাসন কেউ পারো? তোমাদের মধ্যে বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি বেশি, তোমরা তাড়াতাড়ি শিখে যেতে পারবে। কেউ পারে? কি পারো? পারো না? শীর্ষাসন পারো না? আমার দেখো 70 বছর হয়ে গেছে, আমি কিন্তু এখন শীর্ষাসন করতে পারি। বৃক্ষাসনটা কি দেখাতে হবে? আগে বৃক্ষাসন দেখে নাও। আসন যখন তোমরা দাঁড়িয়ে করতে পারো, তোমরাও দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো। যে কোনো আসন করবে, স্ট্রেট হয়ে দাঁড়াবে বা স্ট্রেট হয়ে বসবে, কোনো রকম ঝুঁকবে না। আস্তে আস্তে হাত উঠেছে, হলো। এবার বাম পাটাকে, তারপরে ডান পাটাকে আস্তে আস্তে যতটা পারো তোলো। মঞ্চে কারুর হবে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আসো। আমি তো এই জন্য বললাম ওগুলো পেতে দিই। আবার অন্য পা। এবার তুমি 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত করতে পারো। আচ্ছা, এবার একটা পা করেছো, আরেকটা পা করো, অন্য পাটা করো, আবার তোলো। এটা তো তোমরা অনেকে লক্ষ্য করছো, ব্যালেন্স রাখতে পারছো না, তাই তো? মানে ব্যালেন্স আস্তে আস্তে এসে যাবে। ব্যালেন্স এসে যাবে। গুড, এই দেখো। ঠিক আছে, আমাদের বয়স 70-72-75 হয়ে গেছে, আমরা কিছু করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস। অর্ধচন্দ্রাসন দেখো, অর্ধচন্দ্রাসন সহজ আছে। আস্তে এবারে দাঁড়াও তোমরা। আস্তে আস্তে হাত ভিতরে তোলো। দেখাচ্ছি, এই দেখ, হাসাহাসি কম, যোগাসন করতে গেলে হাসা যাবে না, হাসি চেপে রাখতে হবে অনেক পরে। নিজের শারীরিক ক্ষতি বন্ধ করেও করা যাবে না স্বাভাবিকভাবে, নাহলে কিন্তু টিস্যু ছিঁড়বে। আচ্ছা, এবার তোমাদেরকে একটুখানি ইন্টারাপ্ট করছি। তোমরা এবার আপাতত একটু বসে পড়ো। অনেক হাসাহাসি হয়েছে, অনেক যোগাসন হয়েছে। এবার আমরা একটু কিছু কথা শুনে নিই। আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক পীযূষ সাহা। এই যোগ সম্পর্কে তার মতামত আমরা একটুখানি জেনে নেব, তারপরে আমরা আবার ডেমনস্ট্রেশন পার্টে চলে যাব।
এইটা দে এইটা দে ঠিক আছে এইটা আরে দাঁড়া তোর পায়ে বেঁধে যাবে এই যারা এসছেন এনাদের আজকে আমরা তো এখানে সবাই এসেছি কেন আমরা জানি, তবে এটা বোধহয় সবার জানা দরকার। বিশ্ব যোগ দিবস তোমরা কি সবাই জানো কবে থেকে পালিত হচ্ছে? বিশ্ব যোগ দিবস 15 সাল থেকে পালিত হচ্ছে এবং 14 সালে যখন তদানীন্তন প্রধানমন্ত্রী ইউএনএতে ভাষণ দেন তিনি তখন বলেন যে বছরে একটা দিন যোগ দিবস হিসেবে পালন করা দরকার এবং সেটা এই দিনটাকেই বেছে নেওয়া হয়। আর আজকে বিশেষ করে এই বছরের যোগ দিবসের থিম হচ্ছে যোগ ফর উইমেন এম্পাওয়ারমেন্ট। এই বছরের থিম এখানে উইমেন মেন বলে কোনো কথা নেই। যোগাসন এটা হচ্ছে কি বলে, তুমি যে ভঙ্গিমাতেই বসো না কেন সেটাকে যদি তোমার কষ্টকর বলে না মনে হয় সেটাই আসন। এই যে কুঁজো হয়ে বসেছো কেন, আমরা তো সবসময় কি চেষ্টা করবো, মেরুদণ্ড টান টান থাকবে, অতএব বসার ভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে। এবং যোগ আসনের জন্য অনেক লেভেল আছে। আমরা যারা ছোটরা আছি বা বড়রা আছি তাদের অনেক আসন করতে অসুবিধা হয়, তার কারণ বয়স্কদের বয়সের সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা কমে যায়। কিন্তু এই নমনীয়তা যদি আমরা অভ্যাসের মধ্যে রাখি অটোমেটিক্যালি আবার ফিরে চলে আসে। সেটা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো, কারণ তোমাদের যিনি দেখাচ্ছিলেন এই বয়সেও তিনি তার বডিটা কতটা ফ্লেক্সিবল তোমরা বুঝতে পারছো। তো তোমরাও যদি একটু নড়াচড়া না করো আলটিমেটলি তোমাদের দেহ কিন্তু বর্তমানকালের থেকেও এই বাচ্চা বয়সে থেকেও দেখা যাবে আস্তে আস্তে, বিশেষত আমরা এখন জাঙ্ক ফুড খেতে অভ্যস্ত হয়ে গেছি, তো নড়াচড়া কম করি, সারাক্ষণ বিছানার মধ্যে বসে থাকি, বসে শুয়ে শুয়ে পড়াশোনা করি, সেটাও কিন্তু করা উচিত না। বসবো ঠিক মতো ভঙ্গিতে, চলাফেরা করব, বডি নড়াচড়া করব, তারপরে যেটা বলা হয় মেডিটেশন। মেডিটেশন কেন আমরা করি, এটাও এক ধরনের আসন। তো ধরে নেওয়া যাক কেন আমরা করি, অর্থাৎ আমাদের যে শক্তি, মানসিক শক্তি, স্থিরতা, সেটা আমরা বাড়িয়ে নিতে পারি। মেডিটেশন কি করে করা হয় তোমরা কি জানো? স্কুলে তো পড়ো, জানো কি করে করে? আচ্ছা, মেডিটেশন তো প্রথমে আমরা করব না, আমরা পরে শেষে করব। আগে অন্যান্য আসনগুলো হয়ে যাক। আমাদের মধ্যে এখানে বয়স্করা আছেন, তারাও আমরা চেষ্টা করব কতটুকু করতে পারি। এইবার বয়স্করা করবেন। হ্যাঁ, এবার আমাদের যারা বয়স্করা আছেন তারা একটুখানি যত তাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তারা তাদের সেই আসনগুলো করে দেখাবেন। এবং তোমরা আচ্ছা, এখানে অনেকেই বয়স্ক আছেন, তাদের আসন করতে গেলে যোগাসনের অনেকগুলি পদ্ধতি আছে। দাঁড়িয়ে করা যায়, বসে করা যায়, শুয়ে করা যায়, উবুর হয়ে করা যায়, চেয়ারে বসেও করা যায়। অনেক আসন আছে যেগুলো বিভিন্ন নামে আমরা জানি, সেগুলো কিন্তু চেয়ারে বসেও করা যায়। কেমন? এবার দেখবে যে আমাদের যোগাসন করার আগে বডির একটু ওয়ার্ম আপ হওয়া দরকার। হ্যাঁ, যেটা দেখবে খেলোয়াড়রা এক্সারসাইজ করে, আগে ওয়ার্মিং আপ করে। তো যোগাসন করার ক্ষেত্রে আগে কিছু কিছু সাধারণ সঞ্চালন করে নিতে হয়, যেগুলোকে বলা হয় আমরা সঞ্চালন পদ্ধতি। যেমন ধরো ঘাড়ের সঞ্চালন, আমরা দেখতে পাচ্ছি ঘাড়ে দিক ওদিক করছে, তো গ্রীবা সঞ্চালন আছে, তারপরে এখানে স্কন্ধ সঞ্চালন আছে, তারপরে কোমর। আমরা তো অনেক টুইস্ট নাচি অ্যাকচুয়ালি, কিন্তু দেখো এই টুইস্ট নাচতে গেলে কিন্তু কোমরের সঞ্চালন করতে হয়, অর্থাৎ কোমর আঁকাতে হয়, বেঁকাতে হয় না। বিভিন্ন যে নৃত্য ভঙ্গিমা আছে অ্যাকচুয়ালি সবই যোগাসনের ভঙ্গিমা। এরকম অনেক কথা বলা যায়, আমি সেটা দীর্ঘায়িত করছি না। আমরা বরঞ্চ চলে আসা যাক, আমরা যারা বয়স্করা আছি তারা একটুখানি আসন পার্টিসিপেট করি এই যোগাভ্যাসে। ধন্যবাদ তোমাদের সবাইকে এবং উপস্থিত সবাইকে। আচ্ছা, এটা কিভাবে করে নিলে সুবিধা হয় আপনাদের? রতন বাবু, অন্যবাবু করে সবাই আপনারা চেয়ারে আসুন, এখানে আসুন।
তাহলে ওলম্বে ঘোষ আপনি একটু দেখাবেন নাকি আসন করে? আমি তো রতনবাবুর মতো প্র্যাকটিস করি না। আচ্ছা যাই হোক, আপনি ফিজিক্যাল এডুকেশন কলেজের দায়িত্বে আছেন, তা বললে তো হবে না, কিছু আপনাকে করে দেখাতেই হবে। অধ্যাপনা করছেন সেখানে, কিছু এই ছাত্রদের দেখান। তোমাদের এই ম্যাডাম একটা ফিজিক্যাল ট্রেনিং কলেজের অধ্যাপক, তোমাদের মতো তোমরা তো এখন অনেক ছোট, যারা আরো বড় হয়ে গেছে কলেজে ভর্তি হয়েছে তাদের এগুলো শেখায় সবকিছু, খেলাধুলো। যেখানে সুভাষ কুণ্ডু স্যার আছেন, তপন বাবু আছেন, আমি আছি, আমরা এই দায়ী নেই, এই তোমাদের সুরজিৎ স্যারের মতো। যাই হোক, বেশি কথা না বলে এই আপনি কি কি করছেন নামগুলো বলবেন? আমি প্রথমে এই যে যোগাসন করার কতগুলো পদ্ধতি আছে। যোগাসন কেন, যে কোনো এক্সারসাইজেরই কতগুলো পদ্ধতি আছে। আমরা আজকে অত পদ্ধতি মানতে পারবো না, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে, যাতে লজ্জায় না পড়ি, তাও আবার পরে এসেছি শাড়ি, যেটুকুনি করা যায় আমি সেটুকুনি একটু চেষ্টা করে দেখাচ্ছি। কেউ হাসলে কিন্তু চলবে না। কে হাসলো? আচ্ছা, ও দেখো হাতটাকে একটা বিশেষ জায়গায় রেখেছে, কেমন দেখেছো তো? হাঁটুর উপরে কেমন। আর একটা দেখবে দুটো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনীকে এরকম ধরে রেখেছে, এর একটা নাম আছে। এটাকে এই ধরনের যে আঙুল দিয়ে করা হয় মুদ্রা। হ্যাঁ, বলা হয় জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রাই তো। আর সব সময় জানতে হবে আমাদের যে কসমিক এনার্জি রয়েছে, এই এনার্জিটা আমাদের হাতের তালু এবং পায়ের তালুতেই সব থেকে বেশি রিফ্লেক্ট করে। আমরা খুব বেশি এনার্জেটিক হয়ে উঠতে পারি। আচ্ছা, আমি দ্বিতীয় আসন করছি। দ্বিতীয় আসন হচ্ছে বজ্রাসন। ম্যাডাম যেরকম করছে তোমরা সবাই করো, পারলে পরে সঙ্গে করো। বজ্রাসনটা তোমরা খাওয়া দাওয়ার পরে 2 মিনিট 5 মিনিট অবধি করবে। খাওয়া দাওয়া তোমাদের আর এই আসনটা তোমাদের খাওয়ার পরে করবে না, দুপুরে আর রাতে খাওয়ার পরে করো। এই যে আসনটা করছে এটার নাম হচ্ছে বজ্রাসন। এই একটি মাত্র আসন যেটা খাওয়ার পরে করা যায়। আর অন্যান্য সমস্ত আসন অন্তত খাওয়ার মিনিমাম 2 ঘন্টা পরে করতে হয়, 4 ঘন্টা পরে করলে ভালো। আর সকালের দিকে তো আমরা খাওয়া দাওয়া হয় না, সকালের দিকে সবচেয়ে আদর্শ সময়। বজ্রাসনে বসে যদি কেউ চুল আঁচকায় তাহলে চুলের গোড়া শক্ত হয়, টাক পড়বে না তোদের আর তাহলে। কিন্তু তার মধ্যে কথা আছে হাড়ের চুল। হ্যাঁ, হাড়ের চুল, ওটা ঠাকুর চোখ। এবার আমি করব উষ্ট্রাসন। আমাদের যে ট্রেনার দিদিমণির সঙ্গে সঙ্গে তোমাদের এই ছোটরা দেখো বাটারফ্লাই করছি, তোমাদের তো ফ্লেক্সিবিলিটি বেশি, তোমাদের এই কোমর পা এগুলো খুব। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ওটা করবে না, দাঁড়ানো করবে না, এভাবে বসো। সবাই হচ্ছে করো, বা আগে টান করো, এভাবে বসো। এবার আস্তে 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 দুটো পায়ে পাতা ধরে নাও, একটা করে দেখো না, একটা করে নাও। হ্যাঁ, না, ওদের করতে হবে না, ওটা পরে আগে নাও। ওইটুকুনি জায়গায় তোরা করতে হ্যাঁ, হবে। ওদের যাই হোক, তোমরা এটা দেখো। হ্যাঁ, না পারলে আপনি দেখো, করতেই যাবে এমন কোনো কথা নেই। বসে বসে ভালো করে দেখ, ক্লাস করতে হচ্ছে না। এভাবে করো, এভাবে করতে থাকো। আচ্ছা, সামনে গিয়ে করো, সামনে গিয়ে পারছো সে করো না, ঠিক আছে? তারপরে চেষ্টা করবে বাটারফ্লাই, তিতলি আসন। নাকটাকে তোমার এই পায়ের আঙুলের মধ্যে লাগানোর চেষ্টা করতে হবে। প্রথম হবে না, প্র্যাকটিস করলে এটা আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? পাটাকে তুলে নিয়ে যাচ্ছিস কেন নাকের কাছে? নাকটাকে পায়ের কাছে নিয়ে আয়। এই যে যতটা পারবি গায়ে জোরে করতে নেই। আসনের ব্যাপারটা হচ্ছে তুমি যত পা উঠবে না, পা ফ্ল্যাট থাকবে, যতটা পারবে যতটুকু পর্যন্ত যেতে পারবে ততটুকু গায়ে জোরে যেতে হবে। আস্তে আস্তে। অঙ্ক তো তোদের বোর্ডে করে দেয়, সব অঙ্ক কি করে দেয়? করে দেয় না, বলে বাড়িতে করে আসবি, তাই বলে তো? এইগুলো দেখানো হচ্ছে, এখানে ভালো করে দেখবি, বাড়িতে গিয়ে রোজ দিন করবি। আচ্ছা, এবার আমি একটা আসন দেখাচ্ছি, উষ্ট্রাসন, যার নাম
উটের মতো এরকম ভাবে হাঁটুর উপরে ভর দিয়ে বসবো, চেষ্টা করব একটা হাত আগে নিয়ে গিয়ে এই গোড়ালি, আবার পরে নিয়ে গিয়ে এই গোড়ালিতে টাচ করার। দেখিস মাথায় গুঁতো খাস না, গায়ে গায়ে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দেখ বলে দেখ, হ্যাঁ আস্তে যতখানি পারবি ততখানি যেতেই হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ গোমুখ আসন দেখ। এবার আমি একটা করছি গোমুখ আসন, ঠিক আছে? এটা তোমরা সবাই করতে পারবে। বাঁ পায়ের পরে ডান পাটা রাখো প্রথমে, যতটা পারো। আচ্ছা সবাই, হ্যাঁ ওই দেখো, ওই যে তোমাদের বাঁ পাশে যে একদম পাশে লোকে বসেছে, বাঁ পাশে কোথাও গোমুখাসন হচ্ছে। না না না, ওটা বাঁ পাশে ওই স্যান্ডোগেঞ্জি যে এসেছিল তার কথা বলছেন তো? হ্যাঁ ঠিক আছে। এবার সোজা হয়ে বসো, ডান হাতটা উপর দিয়ে পিঠের উপর দিয়ে নিয়ে বাঁ হাতটাকে দুটো হাতে একসঙ্গে ধরে নাও, গ্রিপ করে নাও। এটা বোঝানোর সবচেয়ে সুবিধা লোকনাথ বাবা যেভাবে বসছেন। হ্যাঁ, লোকনাথ বাবা যেভাবে বসে, কিভাবে এভাবে করবি? ফার্স্ট হচ্ছে এই যে তোল, হাত তোল, ভাঁজ করে পিছন দিকে নে। এবার এটা এরকম করে দেখ, 10 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি করতে পারবে। দেখ এরকম ভাবে কর। আচ্ছা ঠিক আছে, তারপরে আবার পা চেঞ্জ করতে হবে। পা চেঞ্জ করো। এবার ডান পা নিচে, বাঁ পা উপরে। আচ্ছা এবার হ্যাঁ ঠিক আছে, তোর কষ্ট হচ্ছে, এবার জোর করে করিস না। একদিনে হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। এবার বাঁ হাত উপরে, এই ম্যাচের ছেলেটা করতে হবে। আচ্ছা তুমি তখন পারবে, তুমি ঘরে বসে করতে পারবে। এবার কি করবি? এবার বাঁ হাত, চলে দিই। ডান হাত। এটা উঠবে এরকম। হ্যাঁ জোড়াজুড়ি নেই, জোড়াজুড়ি নেই। একদিনে হয় না, এগুলো করিস না। তোরা ভালো করে দেখ, কিচ্ছু করতে হবে না। হ্যাপাসার্ট হয়ে যাচ্ছে, গায়ে গায়ে এত গায়ে গায়ে বসে হ্যাঁ, আছেন, একটু হবেও না। গ্যাপ ফাঁকা নিয়ে ফাঁকা বসতে দরকার করার দরকার নেই। আমরা যেটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখ, বাড়িতে অল্প অল্প করে প্র্যাকটিস করবি। আচ্ছা এবার আমি দু চারটে কথা আমি বলি। একটা আসন করি, তারপরে আমি উঠে যাই, তারপরে আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে। হজম শক্তি বৃদ্ধি করবে। গোমুখ আসনে তোমাদের একদম এই কনসেন্ট্রেশনটা এখন আর বেশি বলা যাবে না, কিন্তু ও একদম শুনতে চাইবে। আচ্ছা গোমুখ কেন বললো ভালো করে খেয়াল করে দেখ। ওই যে ওর যে দুটো পা একের উপরে এমন ভাবে রয়েছে, গরুর মুখের মতো লাগছে না? তাতে তোমার এই ও জানতে চাইছে এবার উপকারী। হাঁটু, যাই হোক, এখানে তোমার ওই আমাদের এই কিডনি ফাংশন বলো, তারপরে প্যানক্রিয়াস, লিভার, সমস্ত কিছু আমাদের এটাকে। হ্যাঁ নাও। আচ্ছা, আমি একটা শেষ আসন করছি, কারণ ধৈর্যচ্যুত হবে অনেকেরই। আমি চেষ্টা করছি, আর যারা বয়স্ক রয়েছেন তারা চেষ্টা করলে হবে, এটা হবে না তা না। এটা হচ্ছে সর্বাঙ্গ আসন। ঠিক আছে। আপনাদের কাছে এবং যারা ছাত্র আছে এখানে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে সফল করার জন্য, তাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে, বয়স্করাও যে পারেন, বয়সের জন্য তারা পিছিয়ে যাননি, সত্তরঊর্ধ্ব, তারপরে আর তোমাদের যিনি দিদিমণি আছেন তিনি এবং আরো ওই যে দাঁড়িয়ে আছেন বলেছেন, সকলেই কিছু না কিছু করে দেখিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে আজকের দিনের এই যোগের তাৎপর্য। কে কত ভালো করছি না করছি এটার দরকার নেই, তোমরা পারো, চেষ্টা করো, তা কেন করবে তার ব্যাখ্যা হয়ে গেছে। এইবার তোমাদের মধ্যেই একজন আছে যে এগুলো তুলনামূলকভাবে ভালো পারে, সেটা ও করে দেখাবে। এখন তোমরা দেখে অনুপ্রাণিত হও এবং চেষ্টা করো, এ তোমাদেরই বন্ধু, এর থেকে সাহায্য নেবে। আসো, বলো, নাম বলো, সবকিছু বলো। হ্যালো, আমার নাম দীপায়ন পাই, আমি ক্লাস 9-এ পড়ছি। কিছু আসলে কি নাম আগে বলবে না? না, ও করতে থাকুক। ঠিক আছে, এই নাও। ও করতে থাকুক, পৌলমী হ্যাঁ বলো। উৎকট আসন। হ্যাঁ প্রথমে যে আসনটি করছে তার নাম উৎকট আসন।
এই নিয়মটা বলে দাও। নিয়মটা বলে দাও। পা দুটো হচ্ছে কাজ সমান ফাঁকা থাকতে হবে তুমি তোমার মতো করতে থাকো, আমি বলে দিচ্ছি। এবং হাত দুটো হচ্ছে সমান থাকবে। কাঁধ বরাবর পা ফাঁকা করে রেখেছে, হাঁটু পর্যন্ত ভেঙেছে, হাত দুটো তালু সামনের দিকে মাটির দিকে রয়েছে এবং হাত সামনে প্রসারিত, কাঁধ বরাবর ফাঁকা রয়েছে। এই পশ্চাৎটি মানে এই আসনটি দেখে মনে হচ্ছে আমাদের যে লেগ মাসলস রয়েছে তার স্ট্রেংথ অসম্ভব বৃদ্ধি করে এবং আমাদের কোর বডি মানে কোমর অঞ্চলে যে সমস্ত পেশিগুলো রয়েছে তার শক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় আসন। দ্বিতীয় আসন হচ্ছে চক্রাসন। চক্রাসনটা আমি দাঁড়িয়ে করো। আচ্ছা করো। এটাকে বলা হয় চক্রাসন। অনেকটা গরুর গাড়ির চাকা বা যে কোনো চক্রের মতো দেখতে, তাই এই আসনটিকে বলা হয় চক্রাসন। এই আসনে কোমরের নমনীয়তা বৃদ্ধি পায় এবং আমাদের বিভিন্ন ধরনের ব্যাক মাসেলস যেগুলো রয়েছে তার স্ট্রেংথ বৃদ্ধি পায়। এবার আকর্ণ ধনুরাসন। ধনুরাসন আমরা পেছন উপর হয়ে শুয়ে করি, আর আকর্ণ ধনুরাসন এই যে ভঙ্গিমাটা, একটা পা স্ট্রেচ আর একটা পাকে কান অবধি টেনে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে আকর্ণ ধনুরাসন। মনে হচ্ছে যে কেউ দাঁড়িয়ে তীরন্দাজি প্র্যাকটিস করছে, এই ভঙ্গিমাটা অনেকটা সেই রকম। এটা আকর্ণ ধনুরাসন গেল। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দুটো পা বদল করে করে প্র্যাকটিস করবে। এখানে ও ডেমনস্ট্রেশন দিচ্ছে, তাই একটা পায়ে দেখালো। দ্বিতীয় এটা হচ্ছে ব্যাঘ্রাসন। এই আসনটা একটা সম্পূর্ণ আসন বলা যেতে পারে, কারণ এই আসনে এমন কোনো বিষয় নেই যার উন্নতি হয় না। ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ এবং কোঅর্ডিনেশন, এই চারটে জিনিস সমন্বিত না হলে পরে এই আসন সংগঠিত হতে পারে না, এবং নিয়মিত প্র্যাকটিস করলে এই চারটে ফিজিক্যাল ফিটনেস কম্পোনেন্ট আমাদের মধ্যে ডেভেলপ করে। কি এটা? ত্রিবিক কর্মাসন। বুঝতেই পারছি কি অসম্ভব, এটা একটা স্ট্রেচিং এর বিষয়। এই স্ট্রেচিং প্র্যাকটিস না হলে হয় না। আমাদের প্রত্যেকটা মাসেলসের স্ট্রেচেবিলিটি বৃদ্ধি হয় এই আসনটির মাধ্যমে। আর ভুজঙ্গাসন। এটা হচ্ছে ভুজঙ্গাসন, মানে সাপের ফনার মতো। পেছন দিকটা এমন ভাবে আর্ক হয়েছে, দেখলে মনে হয় একটা সাপ ফনা তুলে রয়েছে। ওই একই ব্যাক মাসেলসের স্ট্রেংথ বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যে আসনই আমরা করি না কেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের স্নায়ু এবং আমাদের পরিপাক তন্ত্র যে কোনো আসনেই উন্নতি লাভ করে। আর সব থেকে বড় কথা ফ্লেক্সিবিলিটি হয়, সেটা পেশিতন্ত্রের একটা বিশেষ ক্ষমতা, সেটাও আমাদের আসনের মধ্যে দিয়ে বৃদ্ধি হয়। সরবাসন পূর্ণ। তোমরা দেখো, মোটিভেট হও, আর আমার প্রত্যাশা রইল তোমরাও এই আসনগুলো করতে পারবে। এটা করা দরকার, এই আসন তোমাদের প্র্যাকটিস করা দরকার। না হলে, এবার বল, দেখ কি করবি, না হলে ওই যে বাড়িতে সবাই বলে না, ওই টেবিলের তলায় ওই জিনিসটা চলে গেল, একটু তুলে এনে দে তো, বলে না, এ তো বলবে। কিছুদিন পরে তোমাদেরকেও এইটাই বলতে হবে, ছোটদের দেখলে পরে একটা কিছু চলে গেছে তুলে এনে দে। অর্থাৎ এখানে ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে। একদম সহজ কিছু দেখিয়ে দিক যাতে ওরা করতে পারে। নৌকাসনটা দেখিয়ে দাও, একটা সহজ, সবাই পারবে। আচ্ছা, ধনুরাসন দেখিয়ে দাও, সবাই পারবে। হ্যাঁ, সবাই পারবে। এই হচ্ছে আমাদের ধনুরাসন। ধনুরাসন আমাদের ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে
এবং অবশ্যই আমাদের মাসেলসের স্ট্রেংথ বৃদ্ধি হয়, আমাদের ব্যাক মাসেলসের স্ট্রেংথ বৃদ্ধি হয়, আমাদের পেটের মাংস, যে যারা এখানে বাল্কি রয়েছে, পেটে খুব চর্বি রয়েছে, তাদের পেটের চর্বি গলতে সাহায্য করে। মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের আসন। এখানে ও যা করে দেখালো। আর বলো, আর কিছু? আচ্ছা, এই আসনটা তোমরা শুধু দেখো, এটা দেখার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ওরা কেউ এটা করবে না, এটা ও তোমাদেরকে দেখালো। সব শেষ এখন কি করতে সেটা একটু আর কিছু নেই, কিন্তু এখনো একটা আসন বাকি রয়ে গেছে। সব শেষে এইটা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে কোনো একটা কাজের পরেই সবাসন করতে হবে। একটা অঙ্ক কষেও সবাসন করা যায়, আবার ফুটবলে একটা লাঠি মেরেও সবাসন করা যায়। এটাই মানে সব থেকে বড় সুখাসন। ঠিক আছে, ওকে ধন্যবাদ। ওর নাম কি? দীপায়নকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। তবে প্রাসঙ্গিক দুই একটা কথা আমার এখন এটা বলতেই হবে, যদি না বলি আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যাবে। যোগ প্র্যাকটিস করার কতগুলো নিয়ম আছে, 8টা স্টেপ আমাদের মেনটেন করতে হয়, আর এগুলো হচ্ছে যোগের। হ্যালো, আমি একবার স্কুল গেমসে যোগাসন নিয়ে স্টেটে গেছিলাম। তার আগে ডিস্ট্রিক্টে 4th হয়েছিলাম এবং সাব ডিভিশনে 3rd হয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে চেষ্টা করলে কি হয়। তোমাদেরই ছাত্র, তোমরাও হয়তো এত কিছু জানতে না যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং পুরস্কারও পেয়েছে। আর আমাদেরও ভালো লাগছে, আমরা ভাবি এখনকার ছেলেরা মেয়েরা কিছু করে না, কিন্তু তাদের যদি সুযোগ দেওয়া হয় দেখা যায় যে তারাও অনেক কিছু পারে। আমরা তাদের, এবং এই যে দেখিয়ে গেল বা তোমরা চেষ্টা করলে, তোমাদের এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের অনুষ্ঠান সফল হচ্ছে বলেই মনে করি। আপনি কি বলছিলেন? দুটো, কিন্তু তার গ্যাপটি গেল সারা পশ্চিমবঙ্গের মধ্যে কম্পিটিশন করে তবে ও সেখানে চান্স পেয়েছে। ব্যাপারটা তো সোজা না। এবার আমার যে বক্তব্যটা তোমাদের কাছে না জানালেই হবে না, সেটা হচ্ছে এই যোগ মানে কিন্তু আমরা এতক্ষণ এখানে যা করলাম এটাকে কিন্তু যোগ বলে না। এটা যোগের একটা ধাপ মাত্র, এটা হচ্ছে আসল। যোগ হতে গেলে এরকম 8টা অঙ্গ পার হতে হয়। যোগ মানে হচ্ছে আমার যে ভেতরে যে অন্তরাত্মা রয়েছে, যেখানে ব্যথা লাগে না, যেখানে কষ্ট হয় না, যেখানে আনন্দ হয় না, সেই রকম একটা অনুভূতিহীন সত্তা আমার মধ্যে রয়েছে। সেই সত্তাটা যখন এই অনন্ত প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেখানে যোগ স্থাপিত হয়। যোগ মানে ওই ব্ল্যাকবোর্ডে দুটো অঙ্ক করে যোগ 1 আর 1 মিলিয়ে দিয়ে 2 করলাম, এটাকে যোগ বলে না। বা এতক্ষণ আমরা যে আসন করলাম এগুলোকেও যোগ বলে না। যোগ হতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে 8টা অঙ্গ। প্রথম অঙ্গ হচ্ছে যম, মানে সংযম। আমি বিশেষ কোনো লোভ করব না, ওই কে একটা পিৎজা খাচ্ছে, আমার খুব লোভ লাগলো, আমিও খাবো, এটা করা যাবে না। তারপরে হচ্ছে যম মানে যম, তারপরে হচ্ছে নিয়ম। নিয়ম মানে এই যে 2জন ছাত্র পরে এলো, সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়ে থাকছে, এগুলো নিয়ম নয়, এগুলো অনিয়ম, এগুলো করা যাবে না। যম, নিয়ম, আসন, এইটা হলো আসন। তারপরে হচ্ছে প্রাণায়াম, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস রয়েছে সেগুলোর যে কন্ট্রোলিং এবিলিটি, সেটাকে বলা হয় প্রাণায়াম। প্রকৃতির থেকে আমরা বায়ু গ্রহণ করি, কিছুক্ষণ ধরে রাখি এবং তারপরে সেটা প্রকৃতিতে আবার ফিরিয়ে দিই। এই প্রাণায়ামে 3টে চক্র রয়েছে, একটা চক্র রয়েছে, চক্রের 3টে পার্ট। একটা হচ্ছে পূরক, কুম্ভক এবং রেচক। তাহলে কি বললাম? যম, নিয়ম, আসন, প্রাণায়াম। এরপরে হচ্ছে ধারণা,
ধারণা হচ্ছে কোনো একটা বিষয়ের প্রতি আমি মনোসংযোগ করব। আমাদের সবার কিন্তু মন দেওয়ার ক্যাপাসিটি রয়েছে। বাইরে দিয়ে যাওয়ার সময় দেখলাম কোনো একটা গাছে আম হয়েছে, আমি তো সেখানে গিয়ে বললাম আমাকে দুটো আম দেবে, তার মানে গাছে আম আছে জন্যই আমি তার কাছে চাইতে পারলাম। ঠিক তোমাদেরকেও আমরা বলি, আরে বাবা মনটা দে না, পড়াশোনায় একটু মনটা দে না, তাই তো বলি। আসলে মন দেওয়ার ক্ষমতা আছে, প্লিজ পে অ্যাটেনশন। যদি তোমার কাছে না থাকতো তাহলে কি আমি তোমার কাছে চাইতাম? কিন্তু এই মন দেওয়াটা প্র্যাকটিস করতে হবে একটা নির্দিষ্ট কাজে। কিভাবে আমরা অনেকক্ষণ ধরে মনকে ধরে রাখতে পারি এই বিষয়টা কিন্তু আমার নিজের উপরেই নির্ভর করছে। তারপরে রয়েছে ধ্যান। ধ্যান মানে অনেকক্ষণ আমি ভগবানের চিন্তা করলাম বা কালী ঠাকুরকে স্মরণ করলাম বা আল্লাহ খোদাকে স্মরণ করলাম, তেমনটা নয়। হতে পারে আমি একটা গান, সেই গানটাই অনেকক্ষণ ধরে করছি এবং গানের মধ্যে ডুবে যাচ্ছি। হতে পারে আমি একটা ছবি আঁকছি এবং তখন আমার খিদে বোধটাও থাকছে না। এই যে দীর্ঘক্ষণ ধরে আমি আমার ধারণাটাকে ধরে রেখেছি, সেটাকেই ধ্যান বলা হয়। এবং শেষে রয়েছে সমাধি, সেটা আমার বা তোমাদের বোঝার বাইরের বিষয়, আর সে বোঝার ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমাদের নেই। সুতরাং আজকে আমরা এখানে যোগ দিবস পালন করলাম, 2-4টে যোগা দেখালাম, খুব মহান কৃতিত্বের কাজ করলাম আমরা, তেমন কিন্তু কিছুই নয়। যোগ রোজ দিন চর্চার বিষয়। এই যোগ যখনই হবে তখন আমাদের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের চিন্তার পরিবর্তন হবে। তখন আমার মনে হবে না কারোর সঙ্গে ঝগড়া করি, কারোর ক্ষতি করি, কাউকে বিরক্ত করি, কাউকে অশ্রদ্ধা করি, অসম্মান করি, এই বোধগুলো তখন আর আমাদের মধ্যে থাকবে না। অর্থাৎ যোগ দিবসের এইটাই হচ্ছে গুরুত্ব, যে আমি এই অনন্ত প্রকৃতির দান এবং আমার মধ্যে যে আমি রয়েছে তাকে এই অনন্ত প্রকৃতিতেই লীন করে দিতে হবে। এটাই হচ্ছে যোগের মূল কনসেপ্ট। এবং আমাদের দেশে এর উৎপত্তি হয়েছে। গত 10 বছর ধরে গোটা বিশ্ব এই কালচারটা, এই সংস্কৃতিটাকে গ্রহণ করেছে এবং কোথাও গিয়ে কূটনীতিবিদরা মনে করেন এটা ইন্ডিয়ার একটা সফট পাওয়ার, যা দিয়ে সে বিশ্ববাসীর মন জয় করে নিতে পেরেছে। আমাদের এটা একটা কালচারাল ট্রেন্ড হয়ে গেছে। ট্রেন্ড হওয়া ভালো, কিন্তু কালচারাল ফ্যাশন যেন না হয়ে যায়, এই জায়গাটায় লক্ষ্য রাখতে হবে। এবং সকলকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত হওয়ার জন্য। এবার আমি আমাদের এই অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি অনুরোধ করব রতন বাবুকে দুটো আসন একদম নিজের মতো করে ডেমনস্ট্রেট করবার জন্য, এবং তারপরে আমরা গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আসনটা করছি ওটা পশ্চিমোত্ত আসন। পশ্চিমার্থ আসন আমার নিজের ব্যক্তিগত ভাবে বলে মনে হয় যত রকমের আসন আছে সব থেকে কঠিন আসন হচ্ছে পশ্চিমার্থ আসন। উনি যতটা পাচ্ছেন করছেন, তোমরা বুঝতেই পারছো ওনার বয়সটা। তোমাদের মধ্যে 1-2জন আছে খুব সুন্দর করে আসনটা করলো। তোমরা চেষ্টা করো এই পশ্চিমার্থ আসনের মধ্যে দিয়ে আমাদের সমস্ত মাসেলসের ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং স্ট্রেংথও বাড়ে, আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। প্রত্যেকটা আসনের পরে 3 বার করার পরে সমাসন করতে হয় এখানে, ঠিক আছে? এটা এখানে যেহেতু এটা একটা ডেমনস্ট্রেশন হচ্ছে সেই জন্য সেটা করছি না। এবার শীর্ষাসনটাই দেখিয়ে দিই লাস্টে। ঠিক আছে, শীর্ষাসনের পরে আর কোনো আসন করা যাবে না। শীর্ষাসনের পর সাধারণত কোনো আসন করা যায় না। আর শীর্ষাসন করার 2-3টে রেস্ট্রিকশন রয়েছে। যাদের চোখের সমস্যা থাকে এবং যাদের হাই ব্লাড প্রেশার থাকে
তারা এই শীর্ষাসন করবে না। হাই ব্লাড প্রেশার, তারপরে এই হার্টের প্রবলেম, হ্যাঁ, করোনারি হার্ট ডিজিজ থাকলে পরে করা যাবে না এটা। একটা সুন্দর চেষ্টা তো আমরা দেখলাম, তোমরাও বাড়িতে এরকম ভাবে চেষ্টা করো, তবে শীর্ষাসনটা কেউ করার চেষ্টা করো না। সর্বাঙ্গ আসন পর্যন্তই ঠিক আছে। আর আজকে আমি দেখে নিচ্ছি, হলাসনটা দেখিনি। সর্বাঙ্গাসন তো তুমি দেখিয়েছো। হ্যাঁ, সর্বাঙ্গাসনের পরে হলাসনটা করতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় হলাসন। লাঙল যেরকম হলের মতো সেই রকম দেখতে পজিশনটা হয়ে যায় জন্য এটাকে হলাসন বলা হয়। লাঙলের ফলা। এরপরেও শবাসন করতে হয়, যে কোনো আসন করার পরে শবাসন করতে হয়, তারপরে আবার অন্য আসনে যেতে হয়। আমাদের প্রোগ্রাম আজকে মোটামুটি শেষের পথে। আর